আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সদর থানা থেকে একটি টিম এসে কিন্তু বর্তমানে যে সন্দেহভাজন যে আলামতগুলো ছিল এখানে সেগুলো কিন্তু তারা এখান থেকে উদ্ধার করে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। জুতাগুলো কার আপনারা নিশ্চিত করতে পেরেছেন? এটা তারিমের এই জুতাটা 180 আমরা এখানে খোঁজাখুঁজি করছেন, আমরা দেখতে পাচ্ছি। এগুলো আসলে আমরা তো এখন আন্দাজে বলতে পারতেছি না, অনেকে ধারণা করতেছে এখানে খুরশেদের জুতা একটা হতে পারে। ঠিক আছে, আমরা আমাদের আয়ত্তে হেফাজতে নিছি, প্লাস এটা আমাদের সিনিয়র অফিসার সিদ্ধান্ত দিবে। আমরা ইতিমধ্যে আছি কক্সবাজারের যে সমুদ্র সৈকতের যেটি কবিতা চত্বর রয়েছে সেখানে। ইতিমধ্যে আপনারা জানেন খুরশেদ নামে এক যুবক, যার বাড়ি পাহাড়তলি, তিনি একজন ছাত্র দলের নেতা এবং তার পাশাপাশি তিনি জুলাই যোদ্ধা। একটু আগেই কিন্তু ঘন্টা থেকে 2 ঘন্টা আগেই কিন্তু ঠিক এই জায়গায় এখানে আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, তার সহযোদ্ধারা তার বন্ধুরা কিন্তু এই জায়গায় এসেছেন। আমরা ওই জায়গায় গিয়ে আসলে কোন জায়গায় তাকে ছুরি মারা হয়েছে বা তার শরীরে আঘাত করা হয়েছে সেদিকে যাচ্ছি। এবং বর্তমানে আমরা আছি কক্সবাজারের যে কবিতা চত্বরের ঠিক বালিয়াড়ি জুড়ে আছি আমরা এখন। এখানে তার সহপাঠীরা আসছেন। এখানে তার সহপাঠীরা আসছেন এই জায়গাটিতে। চিমটি টাইপের কাটা দেখা যাচ্ছে এবং জুতাগুলো কার আপনারা নিশ্চিত করতে পেরেছেন? এটা তারিমের এই জুতাটা 180 জুতা। তখন ভাড়া ছিল নাকি বুঝছেন? যে ঘটনাস্থলে কিন্তু তাদের যে সহপাঠীরা আছেন তারা কিন্তু বলছেন এই যে কালো জুতোটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুরশেদের, এবং যে মেয়েদের একটি লেডিস জুতো দেখা যাচ্ছে সেটি কিন্তু তারিনের বরে বলছিলেন। আসলে এখানে যারা খুরশেদের বড় ভাইরা এবং রাজনৈতিক যারা সহপাঠীরা আছেন তারা এসেছেন এই জায়গায়। এখন তারা এখানে খোঁজাখুঁজি করছেন, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সবাই কিন্তু এই যে কবিতা চত্বরের ঠিক বাম পাশে যে বালিয়াড়িতে, এখানে কিন্তু তারা সবাই মিলে এই স্পটে এসেছেন। সবাই ধারণা করছেন এবং এখানে কিছু আলামতও দেখা যাচ্ছে যে এই জায়গায় হয়তো তারা ছিলেন বা তাকে ছুরি মারা হয়েছে। তার পাশাপাশি তাদের সহপাঠী এবং তাদের যে বন্ধুরা আছেন তারা ধারণা করছেন যে এই আলামতগুলোর থেকে কিন্তু যে কোনো ধরনের একটি সুরাহা বের করতে পারবে, এমনটাই বলছেন। আমরা এখনও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাইনি, তবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই তারা একটি মহিলার স্যান্ডেল এবং একটি ছেলের কালো রঙের জুতো এবং একটি চিমটি টাইপের একটি লোহার কাটার, সেটি কিন্তু তারা এখান থেকে উদ্ধার করে তারা নিয়ে যাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের যদি একটু বলতেন। এটা আমাদের ঊর্ধ্বতন অফিসার বলবে ভাই, এটা আমি এই মধ্যে না, এটা আপনারা বলছেন, আমি আসছি। ঠিক আছে, আমরা আমাদের আয়ত্তে হেফাজতে নিছি, প্লাস এটা আমাদের সিনিয়র অফিসার সিদ্ধান্ত দিবে। ঠিক আছে, মামুন বয়াটা দাও, তো লাগাও না ভাই, রিসিভার দাও। আমরা একটু কথা বলতে চাই। ভাই 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 একটু কথা বলি।
আপনারা তো আসলে এই জায়গায় এসেছেন, হ্যাঁ? এখানে যে আলামতগুলো দেখা যাচ্ছে আসলে এগুলো কার? আপনারা জানেন এই বিষয়ে কিছু? আসলে দেখেন, এখন ঘটনা যেটা ঘটছে এটার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা সন্দিহান, কারণ আমরা ঘটনাস্থলে খবর পাওয়ার পরবর্তীতে এসেছিলাম। এখন যারা উদ্ধার করেছে তাদেরকেও পুলিশ হেফাজতে রেখেছে, ঘটনার সময় যারাই ছিল উপস্থিত তাদেরকেও হেফাজতে রেখেছে, তাদের ভাষ্য অনুযায়ী হয়তো ব্যবস্থা নেবে। আমরা চাচ্ছি যে দ্রুত যাতে তদন্তের মাধ্যমে খুনিকে গ্রেফতার করা হয়, আসামিকে গ্রেফতার করা হয়। আমরা ঘটনাস্থল অনুমান করতে পেরে সাংবাদিক সহ এখানে এসেছিলাম। এখানে স্পট খুঁজতে খুঁজতে কিছু আমরা আলামত দেখতে পেয়েছি। এখানে দেখতেছেন যে মেয়েদের চুলের ভ্যান বা কাটা জাতীয় কিছু, এবং একটা মেয়ের এক পেয়ার মানে একটা স্যান্ডেল এবং একটা ছেলের স্যান্ডেল পাওয়া গেছে। এগুলো আসলে কার আমরা তো এখন আন্দাজে বলতে পারতেছি না। অনেকে ধারণা করতেছে এখানে খুরশেদের জুতা একটা হতে পারে, ছেলের জুতা যেহেতু দেখা যাচ্ছে। এটা আসলে তার পরিবার এবং পুলিশ তাদের ভাষ্য অনুযায়ী তদন্ত পরবর্তী সময়ে জানা যাবে যে আসলে কার, এবং আমরা যাচ্ছি এটা যাতে তদন্ত করে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ।